রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান, আমি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই, পাঠাই নাই, তবে সারা পৃথিবীর মানুষদের জন্য আমি নবীকে রহমত হিসাবে প্রেরণ করিয়াছি, পাঠাইয়া দিয়েছি। এর নবীর উম্মতের দল। এখন যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি জবান দ্বারা বলে নবীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীর পথে আসে না, নবীর পথে চলে না, নবীর অনুসরণ করে না, নামাজ পড়ার জন্য আসার সময় যদি একটা মানুষ রাসূলের তরিকা, রাসূলের সুন্নত অনুযায়ী যদি চলে, আর সেই অনুযায়ী যদি বান্দা নামাজ পড়ার জন্য আসে, নামাজ পড়তে আসার সময় মাথায় টুপি থাকা এটাও সুন্নাত, মিসওয়াক করা এটাও সুন্নাত, সুন্নতি লেবাস পরিধান করা এটাও সুন্নাত, মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত, বাহির হওয়ার সময় 5টা সুন্নাত। যেই বান্দা এই সমস্ত বিষয় আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা কাল হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তার জান্নাতে থাকার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, একজন ইহুদি একটা কুকুর লালন পালন করতেন। 2 বছর 2.5 বছর পর্যন্ত একটা কুকুর লালন পালন করেছেন। 2.5 বছর যখন অতিবাহিত হয়ে যাওয়ার পর একদিন ইহুদি আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমার বাড়িতে অমুক দিন দুপুরবেলা দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াতটা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন নবী, তুমি তো একজন ইহুদি, আমি নবী হইয়া তোমার বাড়িতে দুপুরের দাওয়াত গ্রহণ করতে পারি না, তুমি যাও, আমার এখান থেকে বিদায় হয়ে যাও। যখন ইহুদি মনের ভিতরে দরদ ব্যথা নিয়ে যখন ইহুদি আল্লাহ রাসূল থেকে যখন দূরে গেলেন, পৃথক হয়ে গেলেন, সেখান থেকে বিদায় হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেন, ও জিবরাইল, তুমি যাও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যায়া বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই ইহুদির দাওয়াতটা কবুল করিয়া নেন। ইহুদির দাওয়াত যেন আল্লাহ রাসূল কবুল করে। এবার যখন ওহী পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন যাতে করে আপনি ইহুদির দাওয়াতটা কবুল করেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াতটা কবুল করলেন। কবুল করার পর যখন ইহুদির বাড়িতে আল্লাহর নবী উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পর ইহুদি যখন বারিন্দার মধ্যে বসতে দিয়েছেন, এবার ওই ইহুদি যেই কুকুরটাকে 2.5 বছর পর্যন্ত লালন পালন করিয়া দিয়েছেন, তার মনের ভিতরে উদ্দেশ্য হলো ওই ইহুদির কুকুরটা যেন আল্লাহ রাসূলকে আঘাত করে, অর্থাৎ কামড়ায় যেন দুনিয়ার মুখ থেকে ধ্বংস করিয়া দেয়। রাসূলকে ইহুদি কুকুরটা এই জন্যই লালন পালন করিয়াছেন যাতে করে এই কুকুরটা রাসূলকে কামড়ায় দুনিয়া থেকে ধ্বংস করিয়া দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে বারিন্দার মধ্যে আল্লাহর নবীকে বসায় দিয়েছেন, বসানোর পর এবার ইহুদি কুকুরটাকে ছেড়ে দিয়েছেন। ইহুদি ওই কুকুরটাকে বলতেছেন, এরে কুকুর,
যে কুকুরটাকে আমি 2 বছর 2.5 বছর পর্যন্ত আমি লালন পালন করলাম, পাললাম রাসূলকে ধ্বংস করিয়া শেষ করিয়া দেওয়ার জন্য, ওই রাসূলের দরবারে তুমি কুকুরটাকে আমি ছেড়ে দিলাম, তুমি রাসূলকে কামড়ায় দুনিয়ার বুক থেকে শেষ করিয়া দাও। এবার কুকুর যখন সেখান থেকে বাইর হয়েছে, রাসূলের দিকে নজর পড়ল। নজর পড়ার পর রাসূলের দিকে 1 কদম আগায় আর কুকুরটা 5 কদম পিছায় পড়ে। একবার কুকুরটা রাসূলের চেহারা দেখে আর একবার কুকুরটা মালিকের চেহারা দেখে। যেই কুকুরটা, কুকুরের মালিক 2 বছর না 2.5 বছর পর্যন্ত যখন লালন পালন করলেন, কুকুর মালিকের কথা মানতে বড় ওস্তাদ। কারণ মালিক যদি কুকুরটা কোনোদিন প্রহার করে তাহলেও কিন্তু ওই কুকুরটা বাড়ি থেকে ভেগে যায় না। কিন্তু যেই কুকুরের মালিক ছাড়া অন্য মানুষ যদি কুকুরকে প্রহার করে তাহলে কিন্তু তার বাড়িতে একদিনও থাকবে না। অথচ এই ইহুদি মালিক কুকুরটাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত লালন পালন করলেন। লালন পালন করার পর যখন রাসূলের বিরোধিতা করতে গিয়ে রাসূলকে কামড়ানোর জন্য বললেন, এবার কুকুর সামনে ব্রেক করে একবার রাসূলের চেহারার দিকে তাকায়, দ্বিতীয়বার মালিকের চেহারার দিকে তাকায় যে আমি এই রাসূলকে কামড়াবো নাকি কি করব, এই চিন্তা ফিকির করতেছে। দ্বিতীয়বার আবার যখন কুকুরটাকে মালিক পাঠাইলেন, ইহুদি তেনার হাতে ছিল একটা লাঠি, লাঠির দ্বারা আঘাত করে কুকুরকে প্রহার করলেন। প্রহার করার পর এবার ইহুদি বলতেছেন, আরে কুকুর, আমি তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত লালন পালন করলাম, এখন তোমাকে রাসূলের বিরোধিতা করার জন্য আমি বলতেছি, তাহলে তুমি আমার কথাটা কেন মানতেছো না, কেন মানো না? সুতরাং ইহুদি কুকুরটাকে প্রহার করে রাসূলের দিকে আগায়া দিলেন। এরপরে কুকুরটা রাসূলের প্রতি নজর করে, দ্বিতীয়বার আবার মালিকের দিকে নজর করে। তৃতীয়বার আবার যখন ইহুদি কুকুরটাকে প্রহার করলেন, প্রহার করার পর রাসূলের দিকে 1 কদম আগায় আবার 5 কদম পিছায়। পিছানোর পর আল্লাহর দরবারে এবার কুকুরটা ফরিয়াদ করে, ও আল্লাহ, আমার মালিক আমাকে 2.5 বছর পর্যন্ত লালন পালন করছে, কিন্তু আমার মালিক এটা যে রাসূল তাকে চেনে না। আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করলাম, তুমি আমার জবানটা খুলিয়া দাও। আমার যদি জবানটা তুমি খুলিয়া দাও তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে আকায়ে নামদার নূরে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তুমি মেহেরবানি করে আমার জবানটা খুলিয়া দাও, আমি আমার মালিককে ভালোভাবে আর জবাবটা আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, এই কুকুরটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা খুলিয়া দিলেন। এবার কুকুর জবান দ্বারা প্রকাশ করলেন, ও আল্লাহ, যে কুকুরের জবান ছিল না আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলিয়া দিলেন। তিনি ইহুদিকে বলতেছেন, এরে মালিক, তুমি আমাকে যে রাসূলের বিরোধিতা করার জন্য এখানে নিয়ে এসে উপস্থিত করিয়াছো, যে মানুষটাকে কামড়ানোর জন্য আমাকে এখানে নিয়ে উপস্থিত করা হয়েছে, ওই মানুষটার চেহারার দিকে আমি যখন তাকাইলাম, একবার তার চেহারার দিকে দেখি আর একবার তুমি মালিকের চেহারা দেখি, কিন্তু এই চেহারার ভিতরে এমন একটা ছাপ দেখা যায় যেই মানুষটা কোনোদিন কোনো মানুষের বিরোধিতা করে নাই। সুবহানাল্লাহ। কোনদিন এই মানুষটা একজন মানুষের প্রতি জুলুম করে নাই, কোনদিন অন্যায় করে নাই, কোনদিন কোনো গুনাহের কাজ করে নাই। সুতরাং অনর্থক তুমি এই মানুষের বিরোধিতা করার জন্য, তাকে কামড়ানোর জন্য তুমি আমাকে নিয়ে এসে উপস্থিত করিয়াছো। যখন এই কুকুরটা এমন ভাবে জবাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদি
আল্লাহ রাসূলের দুই পাটা জড়ায়া ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে আপনাকে আমার বাড়িতে দিয়ে এসে যে শাস্তি দেওয়ার জন্য আমি কুকুরকে বলেছিলাম, আসলে আমি বুঝতে পারি নাই আপনি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, আমি বুঝতে পারি নাই। যখন দুইটা পা জড়ায় ধরে তিনি আল্লাহ রাসূলের কাছে মাপ চাইলেন, আল্লাহ রাসূলের কাছে যখন মাপ চাইলেন, ভুল স্বীকার করলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা পড়ায়া দিলেন, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ওই ইহুদি তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং